তো বন্ধুরা, এবারে যারা এইচএস পরীক্ষা দিয়েছো বা যারা এইচএস পাস করে আছে তাদের জন্য সুখবর যে এএনএম এবং জিএনএম এর যে অনলাইন অ্যাপ্লিকেশন সেটা চালু হয়ে গেল। তো এটা আমরা কীভাবে অ্যাপ্লাই করব সেটার বিস্তারিত আমরা জেনে নেব। তো তার জন্য আমাদেরকে প্রথমে গুগলে WBJEE এই ওয়েবসাইটটি ওপেন করতে হবে, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো এখানে যাওয়ার পরে আমাদের এক্সামিনেশান এএনএম এবং জিএনএম এই দুটো অপশানের মধ্যে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পরে আমাদের সামনে ঠিক এইরকম একটা পেজ আসবে, ক্যান্ডিডেট অ্যাক্টিভিটিস বোর্ড। এখানে আমরা ক্লিক করব এবং এখান থেকে আমরা অনলাইন অ্যাপ্লিকেশানটা ফিল আপ করবো। তো এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম রেজিস্টার্ড ক্যান্ডিডেট সাইন ইন এই অপশানটা খুলে যাবে এবং এখানে দুটো অপশান হচ্ছে, একটা হচ্ছে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন আর একটা হচ্ছে রেজিস্টার ক্যান্ডিডেট সাইন ইন। তো আমরা প্রথমে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এটা আমরা ফিল আপ করবো। তারপরে যদি কোনো সময় পাসওয়ার্ড ভুলে যায় সেক্ষেত্রে ফরগেট অ্যাপ্লিকেশন নাম্বার বা ফরগেট পাসওয়ার্ডের যে অপশান থাকবে সেগুলো আমরা ফিল আপ করবো। আর যদি আমাদের পাসওয়ার্ড ঠিকঠাক থাকে এবং সমস্ত কিছু ঠিক থাকে সেক্ষেত্রে আমরা সাইন ইনে বা লগইনে ক্লিক করে আমরা ফর্মটা ফিল আপ করবো। তো প্রথম কাজ হচ্ছে আমাদের নিউ রেজিস্ট্রেশন, নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, এটা আমাদের ক্লিক করা। তো এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের সামনে আরেকটা ওয়েবসাইট বা আরেকটা উইন্ডো খুলে যাবে। সেখান থেকে আমাদের বিস্তারিত তথ্য এখানে দেওয়া আছে, সেগুলো আমরা পড়ে নিতে পারবো। এবং নিচের দিকে একবারে নিচের দিকে এসে আমরা এখানে আই এগ্রি অপশানটাতে আমরা ক্লিক করে ফর্মটা ফিল আপ করতে শুরু করব। যাদের এইগুলো জানার বিষয় থাকবে, পাসওয়ার্ড কীভাবে তৈরি করব সেই পাসওয়ার্ডের ব্যাপারটা এখানে বলা আছে এবং আরও কিছু তথ্য এখানে দেওয়া আছে, ছবি এবং পেমেন্টের ব্যাপারগুলো সব বলা আছে, এগুলো তোমরা ঠিক করে দেখে নেবে। তো আমরা ফর্ম ফিল আপটা এগিয়ে যাচ্ছি। আমি আই এগ্রিতে ক্লিক করে আমরা এগিয়ে গেলাম। তো এটা ক্লিক করার পরে আমাদের সামনে রেজিস্ট্রেশন ফর্মটা এখানে চলে এসেছে। রেজিস্ট্রেশন এটা কিন্তু এখনও ফর্ম ফিল আপ শুরু হয়নি, এটা শুধুমাত্র নাম রেজিস্টার হচ্ছে। তার জন্য এখানে প্রথমে ক্যান্ডিডেটের নাম এবং অ্যাডমিটে যা নাম আছে সঠিক নামটা আমরা দেবো, ফাদার্স নেমটা দেবো, বাবার নাম, মায়ের নাম ফিল আপ করবো, জন্ম তারিখটা এখানে সিলেক্ট করব। জন্ম তারিখে প্রথমে দিন, মাস, ইয়ার এভাবে সিলেক্ট করে আমরা পরে জেন্ডারটাই ফিল আপ করবো। জেন্ডারে ক্লিক করে জেন্ডার ফিল আপ করবো। তারপরে আইডেন্টিফিকেশান টাইপ, এখানে একটা আই কার্ডের নাম্বার এখানে লিখতে হবে, ভোটার কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড, যে কোনো একটা কার্ডের নাম্বার এখানে আমরা লিখব। তো আমাদের এখানে যেহেতু ভোটার কার্ড সবারই না থাকতেও পারে, তার জন্য এখানে রেশন কার্ডের নাম্বার লিখতে পারি, অ্যাডমিট কার্ডের নাম লিখতে পারি, নাম্বারটা, এবং এনি আদার্স ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টিটি এখানে আমরা আধার কার্ডটাও দিতে পারবো। তো এরপরে হচ্ছে মোবাইল নাম্বার। এই মোবাইল নাম্বারটা আমরা অবশ্যই সঠিক মোবাইল নাম্বার দেবো এবং মেল আইডিটাও সঠিক দেবো, কারণ ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে আমাদেরকে আবার লিখতে হবে। তারপরে আমরা পাসওয়ার্ড তৈরি করব। পাসওয়ার্ডটা এখানে বলে দেওয়া আছে যে মিনিমাম 8 থেকে 13টা অক্ষরের মধ্যে তৈরি করতে হবে, মানে 8টা মিনিমাম তৈরি করতেই হবে, 8টা অক্ষরের। তার মধ্যে একটা আপার কেস, লোয়ার কেস এবং একটা সিম্বল এখানে অ্যাড করতে হবে। সেইভাবে পাসওয়ার্ডটা তৈরি করতে হবে। যদি কারোর নাম হয় যে রহিম, RAHIM কোনো একটা সাল বা কোনো একটা নাম্বার দিয়ে বা কোনো একটা সিম্বল দিয়ে যেভাবে আমরা তৈরি করি ঠিক সেইভাবেই পাসওয়ার্ডটা তৈরি করে আমরা এরপরে সিকিউরিটি পিনটা এই জায়গায় সেম লিখে আমরা এখানে সাবমিটে ক্লিক করব। যদি কোনো সময় সিকিউরিটি পিনটা বুঝতে না পারি সেক্ষেত্রে এই অপশানটায় ক্লিক করলে নতুন একটা সিকিউরিটি পিন দেবে এবং সেটাকে এই ছকটায় লেখার পরে আমরা সাবমিটে ক্লিক করে পরবর্তী পর্যায়ে এগিয়ে যাব। তো আমরা এখানে ফর্মটা ফিল আপ করে সাবমিট করে নেক্সট পর্যায়ে আমরা দেখছি কি অপশান আসছে। সাবমিটে ক্লিক করার পরে আরেকবার ভেরিফাই করে নেওয়ার জন্য এখানে একটা উইন্ডোজে সব কিছু চেক করে নেওয়ার জন্য বলে দেওয়া হচ্ছে এবং সেভ অ্যান্ড নেক্সট সাবমিট এবং নেক্সটে ক্লিক করে এগিয়ে যেতে বলা হচ্ছে। যদি কোনো সময় মনে হয় যে না আমার এখানে কোনো কিছু লেখা ভুল হয়েছে সেক্ষেত্রে এডিট বাটনে ক্লিক করে আমরা এটাকে আবার এডিট করে সাবমিট অ্যান্ড নেক্সট করতে পারবো। তো আমাদের যেহেতু সব কিছু ঠিক আছে তার জন্য আমরা সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পরেই আমাদের সামনে এন্টার মোবাইল ওটিপি বা ইমেলের ওটিপি এখানে লিখতে বলা হয়েছে, আমরা লিখে দিয়ে এবং সিকিউরিটি পিন এটা ঠিক এই জায়গায় ফিল আপ করে আমরা ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিটে ক্লিক করব। আমরা এখানে ওটিপি লিখে দিয়েছি, এরপর আমরা ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিটে ক্লিক করলাম। যে কোনো একটা ওটিপি লিখলেই হয়ে যাবে। তো আমাদের সামনে রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গেছে, অ্যাপ্লিকেশান নাম্বার তৈরি হয়ে গেছে। এরপর আমরা অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করবো, চয়েস অফ কোর্স সিলেক্ট করব, কোয়ালিফিকেশান ডিটেলস ফিল আপ করবো, এক্সাম সেন্টার চয়েস করব এবং ঠিকানা, যোগাযোগ নাম্বার এবং ফটো এবং সিগনেচার আপলোড করে ফাইনাল সাবমিট করব এবং লাস্টে আমরা পে করব। এই ফর্মটার যে ফিজ আছে সেই ফিজটা আমরা এখানে পেমেন্ট করব। তার জন্য আমাদের দেখা যাচ্ছে নিচেরগুলো সব ইনকমপ্লিট হয়ে আছে এবং একটাই অপশান এখানে কমপ্লিট হয়েছে এবং এই অ্যাপ্লিকেশান নাম্বারটা আমরা নোট করে নেব। এরপরে আমরা
ফিল অ্যাপ্লিকেশন ফর্ম এই ছকটায় ক্লিক করে ফর্মটা আমরা ফিল আপ করতে শুরু করব। তো এখানে আমরা ক্লিক করলাম। তো আমাদের সামনে ক্যান্ডিডেটের নাম, ফাদার্স নেম, মাদার্স নেম এগুলো একবার চলে এসছে এবং আমরা সব চেক করে নিয়ে আমরা এখানে স্টেট অফ ডোমিসিয়াল এটা ফিল আপ করবো, রিলিজিয়নটা ফিল আপ করবো, ক্যাটাগরি ফিল আপ করবো। এখানে আমরা কোন রাজ্যে বাস করছি সেটা লিখব, রিলিজিয়ান লিখব, ধর্মটা এবং ক্যাটাগরি SC ST OBC যদি কিছু অপশান থাকে সেক্ষেত্রে আমরা সেগুলো ফিল আপ করবো এবং সাব ক্যাটাগরি যদি কিছু থাকে সেক্ষেত্রে আমরা সেটাও সিলেক্ট করব। ডিসেবিলিটি বলছে যে এটা হচ্ছে যে কোনো স্টুডেন্টের যদি তার বিকলাঙ্গ কোনো অপশান থাকে, হাত পা বা কোনো রকম চোখের বা কোনো রকম কানের কিছু প্রবলেম থাকলে সেটা এখানে ইয়েস করতে হবে। আমি নো করছি। বা সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার যদি সে হয় সেক্ষেত্রেও এখানে ইয়েস করতে হবে, না হলে নো করছি। আমরা এখানে সিলেক্ট করে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে আমরা পরবর্তী পর্যায়ে এগিয়ে যাচ্ছি। তো এরপরে সিলেক্ট কোর্স, এই কোর্সটা আমরা সিলেক্ট করব। আমরা এখানে ক্লিক করলাম। বোথ ANM এবং GNM যদি দুটোতেই অ্যাপ্লাই করতে চাই তাহলে সেক্ষেত্রে বোথ ANM GNM অ্যাপ্লাই করব। আর যদি যে কোনো একটা অপশান হয় তাহলে অনলি ANM বা অনলি GNM যে কোনো একটা ফিল আপ করতে হবে। আমি দুটোই অ্যাপ্লাই করছি এবং সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে আমরা পরবর্তী পর্যায়ে এগিয়ে যাচ্ছি এবং ওকে করলাম। এরপরে আমাদের সামনে 12 পাস করেছি বা 12 পাস করব তার ডিটেলস এখানে চাইছে। তো এখানে 12 অর ইকুইভ্যালেন্ট ডিটেলস এটা ক্লিক করলাম। ক্লিক করার পরেই আমাদের এখানে আরেকটা স্টেপ খুলেছে, সেটা হচ্ছে পাস বা অ্যাপিয়ারিং। যদি পাস হয়ে যায়, রেজাল্ট যদি আমাদের থাকে বা আগের বছরে পাস করেছি সেক্ষেত্রে আমরা পাস লিখব, আর যদি পাস এখন না করে থাকে সেক্ষেত্রে অ্যাপিয়ারিং লিখব। এরপরে হচ্ছে কত সালে পাস আউট হবে, আমার 24-এ হবে এবং কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছি সেটা এখানে সিলেক্ট করতে হবে। এরপর হচ্ছে ইনস্টিটিউটের নেম এবং অ্যাড্রেস এবং ইনস্টিটিউটের পিনকোড সেটা জেনে নেবে স্কুলের কাছ থেকে, সেটা লিখে নেবে। তারপরে এখানে যদি 12-এ ভোকেশনাল স্ট্রিম বা হেলথ স্ট্রিম থেকে কেউ পাস করে থাকে সেই ক্ষেত্রে সেটাই অপশানটা এটা ফিল আপ করতে হবে। তো আমাদের এখানে আমি HS পাস নর্মাল যেটা স্কুল বোর্ড থেকে হয় সেটাই করেছি। এবং তোমাদের যদি কারোর ভোকেশনাল থাকে সেক্ষেত্রে এই অপশানটায় ক্লিক করে বাকিগুলো ফিল আপ করবে। এর পরবর্তী পর্যায়ে অপশান চলে আসছে এক্সামিনেশন সিটি, মানে পরীক্ষার সেন্টার আমি কোথায় নেবো সেটা এখানে সিলেক্ট করে নিতে হবে। তো এখানে সিলেক্ট করতে হবে স্টেট ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের পরে তোমার বাড়ির কাছাকাছি বা তোমার সুবিধা মতো যে সেন্টারটি তোমার হবে সেটা তুমি প্রথম সিলেক্ট করবে এবং 4টে সেন্টার চয়েস করার পরে সেভ অ্যান্ড নেক্সটে আমরা ক্লিক করে এগিয়ে যাব এবং ওকে করলাম। এরপরে হচ্ছে তোমার নির্দিষ্ট যে অ্যাড্রেস, তোমার ঠিকানাটা এখানে সঠিকভাবে ফিল আপ করবে। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পরে আমাদের সামনে এখানে ফটোগ্রাফ এবং সিগনেচার আপলোড করতে বলা হয়েছে 10 থেকে 200 কেবির মধ্যে JPG ফরম্যাটে। তোমরা তোমাদের নিজস্ব যে ছবি, পাসপোর্ট ছবি তুলবে, ক্যামেরার দিকে তাকিয়ে অবশ্যই যেন 2 চোখ খোলা অবস্থায় এবং পরিষ্কার পরিচ্ছন্ন ছবি দেবে, রিসেন্ট ছবি দেবে। কোনো সময় কোনো সেলফি ফটো বা কোনো রকম অন্যরকম ফটো এখানে আপলোড করবে না। আমি এখানে স্যাম্পল দেখানোর জন্য একটা ফটো আপলোড করে দেখাচ্ছি। ফটো আপলোড হয়ে গেলে ঠিক এইরকমভাবে এখানে দেখাবে ডিসপ্লেতে এবং সেটা তোমরা ঠিকঠাক চেক করে নেবে এবং তারপরে এই ডান দিকে সেলফ ভেরিফাই এই টিক দুটোকে অন করতে হবে। এটাই ঠিক ক্লিক করে এই দুটোকে অন করে নিতে হবে। অন করে নেওয়ার পরে ফাইনাল সাবমিট এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরেই ফর্মটা বাকি স্টেপগুলো সব ফিল আপ কমপ্লিট হয়ে যাবে। নেক্সট স্টেপ একটাই অপশান থাকবে, সেটা হচ্ছে পেমেন্ট। তো তার আগে তোমরা সমস্ত ফর্মটা ঠিকঠাক করে পড়ে নেবে, নাম, ঠিকানা, সমস্ত কিছু ডিটেলস ভালো করে পড়ে নেবে। পড়ে নেওয়ার পরে নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পরে আই ডিক্লারেশন এই যে অপশানটা আছে এই অপশানটা টিকটা অন করে দিয়ে সেভ অ্যান্ড ফাইনাল সাবমিটে ক্লিক করবে। তো এখানে ক্লিক করে আমি সেভ অ্যান্ড ফাইনাল সাবমিটে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের সামনে ডিটেলস বাকি যেগুলো রেড কালার ছিল সেগুলো সব কমপ্লিট হয়ে গেছে। একটাই অপশান এখন ফাঁকা আছে, সেটা হচ্ছে ইনকমপ্লিট, সেটা হচ্ছে পে রেজিস্ট্রেশন ফিজ। এখানে রেজিস্ট্রেশন ফিজটা পেমেন্ট করার জন্য বলা হচ্ছে। তো এখানে পে রেজিস্ট্রেশন ফিজে ক্লিক করে আমরা এটার পেমেন্টটা কমপ্লিট করব এবং পেমেন্টটা হচ্ছে 400 টাকা। এই 400 টাকা এখানে সিলেক্ট মোড অফ পেমেন্ট, অনলাইন পেমেন্ট, এটা ক্লিক করে পে ফিজ এটা আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এরকম অপশান চলে আসবে, সেগুলো সব ঠিকঠাক দেখে নেবে। তারপরে তোমাদের যে কার্ড আছে সে বা যে ওয়ে থেকে পেমেন্ট করবে সেটা এখানে সিলেক্ট করবে। বন্ধন ব্যাঙ্ক পেমেন্ট গেটওয়ে, HDFC পেমেন্ট গেটওয়ে এবং SBI নেট ব্যাঙ্কিং কার্ড। যদি এটা থেকে করি তাহলে এখানে ক্লিক করব প্রসিড ফর পেমেন্ট। এখানে ক্লিক করার পরেই আমাদের এখানে নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এটাই ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কার্ডের নাম্বার লিখব, এক্সপায়ারি ডেট এবং CVV এবং কার্ডের নাম, কার নামে কার্ড আছে এবং তারপর প্রসিড ক্লিক করে
এবং ওটিপি আসবে, ওটিপি এন্টার করলেই পেমেন্টটা হয়ে যাবে। তো এইভাবে আমরা এটার পুরো ফর্মটা ফিল আপ করে নেবো। ফিল আপ করে নেওয়ার পর আমাদের কাছে প্রিন্ট আউট আসবে, সেই প্রিন্ট আউটটা রেডি করে আমরা প্রিন্ট করে নেব। তো আমরা দেখে নিলাম আজকে কীভাবে এএনএম জিএনএম 2024-এর যে ফর্ম ফিল আপ সেটা অনলাইনে কীভাবে ফিল আপ করতে হবে সেটা আমরা দেখে নিলাম। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর বন্ধুদেরকে শেয়ার করে অবশ্যই বিষয়টি জানিয়ে দেবে। থ্যাংক ইউ।